সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের তো ধরো টেস্ট পরীক্ষা হয়ে গেল, প্রায় শেষ হতে চললো বা বলা যায় শেষ হয়ে গেল। কিন্তু মাধ্যমিকের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটাই চিন্তা রয়েছে যে আমাদের টেস্ট পরীক্ষায় কততে পাস বা কত নাম্বার তুললে পরে আমরা সব অ্যালাউ হয়ে যাব এবং ফাইনাল পরীক্ষায় বসবো। এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টেরই যারা মানে এই চিন্তা ভাবনা কিন্তু রয়েছে। আজ আমি তোমাদের মাধ্যমিকে ফাইনাল যখন তোমার বোর্ডে বসবে তখন কত নাম্বার করে তুললে পরে তোমাদের পাস সেটা একটা জানাবো, আর জানাবো তোমাদের টেস্টে কত নাম্বার করে তুললে পরে তোমার কিন্তু সব অ্যালাউ হয়ে যাবে এবং ফাইনাল পরীক্ষায় বসতে পারবে। এই দুটি ব্যাপারটা নিয়ে আমি একটা তুলনামূলকভাবে একটা আলোচনা করব। তার আগে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবে না। তার কারণ হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এই যে তোমাদের পরীক্ষা দিলে তারপর যত রকম মানে বোর্ড থেকে যে আপডেটগুলো আসবে সেগুলো কিন্তু আমরা তুলে ধরবো, তোমাদের রেজাল্টের কথা তুলে ধরবো, তোমাদের পরীক্ষা কিরকম কোশ্চেন আসতে পারে ফাইনালে সেগুলো নিয়ে তুলে ধরবো। সেই জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবে না। তো দেখো, তোমরা মাধ্যমিক পরীক্ষায় যে এই যে টেস্ট পরীক্ষা দিলে, প্রথমে বলি যে বোর্ডে তোমাদের কত নাম্বারকে তুললে পরে তোমরা পাস করতে পারবে সেটা আগে বলি, তারপর টেস্ট করা তোমাদের বলবো। জানি তোমরা টেস্টে নিয়ে আগে চিন্তা করছো যে স্যার আগে টেস্টে বলুন কত নাম্বার তুলতে হবে। দেখো, বোর্ডের কথা বলি, তোমাদের 700 নাম্বার, 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টে 100 নাম্বার করে পরীক্ষা হয়, টোটাল হচ্ছে 700 নাম্বার। এই 700 নাম্বার মধ্যে তোমাদের 175 নাম্বার তুলতে হয়, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 25 নাম্বার করে যদি তোমরা তুলতে পারো তাহলে 175 নাম্বার হয়। এই 175 নাম্বার যদি তোমরা তোলো তাহলে কিন্তু যখন ফাইনাল পরীক্ষায় বোর্ডে বসবে তোমরা কিন্তু সব পাস করে যাবে। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের টেস্ট পরীক্ষায় তাহলে কি কত নাম্বার তুলতে হবে, এটা কিন্তু সবাই চিন্তা ভাবনা আছে। আরেকটু কথা বলে নি, যখন তোমরা ফাইনালে বোর্ডে বসবে তখন কিন্তু রিটিন হবে 90 নাম্বার এবং 10 নাম্বার প্রজেক্ট হোক বা ওরাল হোক সেটা থাকে। তাহলে রিটিন এবং প্রজেক্ট বা ওরাল এই দুটো মিলে 100-র মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 25 নাম্বার তুললে পরে তোমরা কিন্তু পাস করে যাবে ফাইনালে। কোনো কারণে যদি 25-এর নিচে যদি কোনো সাবজেক্টে যদি নাম্বার হয়ে যায়, অথচ অন্যান্য সাবজেক্টে দেখা যাচ্ছে 50, 60, 70, 40 করে অন্যান্য সাবজেক্টে পেয়েছো, কিন্তু কোন একটা সাবজেক্টে যদি তোমার 25 নাম্বারের নিচে যদি হয়ে যায় তাহলে কিন্তু তুমি ফেল বলে ঘোষিত হবে। সেই জন্য তোমাকে এমন ভাবে তোমাকে ফাইনাল বোর্ডে রেজাল্টটা করতে হবে যেন প্রত্যেকটা সাবজেক্ট 25-এর উপরে থাকে, আবার এইদিকে যেন 175 নাম্বারের জন্য হয়ে যায়, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। এইবার তোমরা যে টেস্ট পরীক্ষা দিচ্ছ, এই টেস্ট পরীক্ষায় যে দিলে তোমাদের কত নাম্বার করে তুলতে হবে তবেই কিন্তু তোমরা পাস। ফাইনালে যেমন তোমাদের 25 নাম্বার করে প্রত্যেকটা সাবজেক্টে তুলতে হয়, এখন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 100 নাম্বারের পরীক্ষা হয়নি, হয়েছে তোমাদের 90 নাম্বারের পরীক্ষা। সেই জন্য তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে টেস্টে 21 নাম্বার করে তুললে কিন্তু তোমরা পাস করে যাবে। বোঝা গেল? যদি প্রত্যেকটা সাবজেক্টে তোমরা 21 নাম্বার করে তোলো, অর্থাৎ দেখা যাচ্ছে 21 সাথে কত হচ্ছে, 21 সাথে 147, অর্থাৎ 150 নাম্বারই ধরো, টার্গেটটা 150 নাম্বারই ধরো। এই 150 নাম্বার যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমার টেস্টে পাস করে অ্যালাউ হয়ে যাবে এবং ফাইনাল পরীক্ষায় বসতে পারবে। এবার যেমন ফাইনাল পরীক্ষায় কোন সাবজেক্টের নিচে যদি 25-এর নিচে যদি হয়ে যায় তাহলে ফেল বলে ঘোষিত, এখানে টেস্টে কিন্তু এমন কোনো ব্যাপার নেই। হয়তো দেখা গেলো তুমি কোনো সাবজেক্টে 40 পেয়েছো, কোনো সাবজেক্টে হয়তো 50 পেয়েছো, কোনো সাবজেক্টে হয়তো দেখা গেলো 18 পেয়েছো, 21 পাওনি, তা বলে যে তুমি ফেল করে যাবে না। এখানে ক্ষেত্রে সেটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয়। প্রত্যেকটা স্কুল কিন্তু দেখা যায় কি একটা নাম্বার কিন্তু বেঁধে দেয় যে তোমাদের টেস্টে 140 তুলতে হবে, কোন স্কুল বলে দিল 130 তুলতে হবে, কোন স্কুলে বলে দিল যে হয়তো 147 করে নাম্বার তুলতে হবে, এরকম কিন্তু একটা বলে দেয়। সেই নাম্বারটা তুললে কিন্তু পাস করে যায় এবং তাকে অ্যালাউ করে দেয় এবং সে ফাইনাল বোর্ডে বসে যায়। কিন্তু কোন স্টুডেন্ট দেখা যায় হয়তো সে সাদা খাতায় জমা দিয়ে চলে আসে, একটা সাবজেক্টে 3, 4, 2, 5 করে পেয়ে যায়, তাদেরকে কিন্তু আটকিয়ে দেয়। তখন কি হয় যে তাদেরকে যে ফাইনাল বোর্ডে বসতে দেবো না এই মনোবৃত্তিটা কিন্তু থাকে না। কোনো স্কুলে চায় না যে একটা স্টুডেন্টের কিন্তু তার লাইফটা নষ্ট হয়ে যায়।
যে সমস্ত স্টুডেন্টরা খুব খারাপ পরীক্ষা দিয়েছো ধরো, বা হয়তো 2-4 নাম্বার 5 নাম্বার করে একটা সাবজেক্ট পাচ্ছ, তখন কিন্তু গার্জেনকে কল করা হয়, গার্জেনকে কিন্তু ডাকা হয় এবং সেই গার্জেনকে বলা হয় যে আপনার স্টুডেন্ট বা আপনার ছাত্র বা আপনার ছাত্রী, হ্যাঁ সরি বলো না, আপনার মেয়ে বা আপনার ছেলে এই নাম্বার কম নাম্বার পেয়েছে, একে যদি আমরা টেস্টে অ্যালাউ করে যদি ফাইনাল বোর্ডে যদি বসিয়ে দিই, ও কিন্তু ফেল করে যাবে। এরকম কিন্তু তোমাদের গার্জেনের সঙ্গে কি করা হয় না, একটা সলা পরামর্শ করা হয়। সেইখানে যদি গার্জেন যদি বলে যে না কোনো রকম পাস করিয়ে দেন, ছেলে ভালো করে আবার পড়বে, এরকম যদি একটা প্রতিশ্রুতি দেয় পাস করে যাবে, সেক্ষেত্রে কিন্তু তাকে আবার কিন্তু অ্যালাউ করে দেওয়া হয় বা মোটামুটি তাকে ফাইনালে বসতে দেওয়া হয়। আবার কিছু কিছু স্কুল আছে তারা কিন্তু খুব স্ট্রিক্ট, কারণ তারা চাই যে নাম্বারটা বলে দেবে যে 140 তুলতে হবে বা 147 তুলতে হবে তবে আমরা অ্যালাউ করবো। কোনো কোনো স্কুল কি করে না, যদি না তুলতে পারে কোনো স্টুডেন্ট, তাহলে কিন্তু ফাইনাল সাহেব বসতে দেয় না, একটু কড়াকড়ি থাকে। কারণ তারা চিন্তা ভাবনা করে কি, এই সমস্ত স্টুডেন্টগুলো যদি আমরা পাস করে দিই, ফাইনালে গিয়ে তারা হয়তো পাস করতে পারবে না, হয়তো ফেল করে যাবে, এবং ফেল করে গেলে আমাদের স্কুলে বদনাম হবে। এরকম কিন্তু অনেক কিছু কিছু স্কুল আছে, কড়া স্কুল আছে, তারা কিন্তু এই প্রতিশ্রুতিটা নেয়। তবে মানবিকতা খাতিরে আমি বলবো যে তোমরা টেস্টে দেখবে সবাই কিন্তু পাস করে যাবে এবং সবাই কিন্তু অ্যালাউ হয়ে যাবে। কারণ তার কারণ হচ্ছে কোনো স্কুলেই কিন্তু চায় না যে একটা ছেলের লাইফটা একটু বরবাদ হয়ে যাক বা নষ্ট হয়ে যাক, একটা ইয়ার নষ্ট হয়ে যাক, এটা কিন্তু কেউ চায় না। জাস্ট খারাপ যদি তোমরা পরীক্ষা দিয়ে থাকো, জাস্ট তোমাদের গার্জেনকে কল করবে, গার্জেনকে কল করার পর তার সঙ্গে সলা পরামর্শ করে তারপর হয়তো তোমাকে একটু বলতে হবে যে না আমি ভালো পরীক্ষা দেবো ফাইনালে এবং পড়বো, এরকম যদি প্রতিশ্রুতি তোমার থাকে তাহলে হয়তো তোমাকে টেস্টে অ্যালাউ করে দেবে। এইবার আরেকটা কথা হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট যদি ইচ্ছাকৃতভাবে যদি টেস্টে পরীক্ষায় না বসে, গা ফেলুতি করে, আর যাবো না কি হবে দেখা যাবে, সবাই তো অ্যালাউ হয়ে যাবে আমিও অ্যালাউ হয়ে যাব, সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু আটকে যাবে। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী থাকতে পারে হয়তো তার শারীরিক শরীরে অসুস্থতার জন্য হয়তো পরীক্ষা দিতে পারলো না, সেক্ষেত্রে কি হয়, ডাক্তারের যে সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট গার্জেনকে এনে স্কুলে কিন্তু সেটা কি করতে হয়, সাবমিট করতে হয়, তাকে প্রমাণ দিতে হয় যে এই জন্য সে তার শরীর খারাপের জন্য সে টেস্ট পরীক্ষায় বসতে পারেনি, বা আগেতে টেস্ট পরীক্ষা আগে যদি তার শরীর যদি খারাপ থাকে সেটা কিন্তু যদি স্কুলকে যদি আগেভাগে যদি জানিয়ে দেয়, তা সেক্ষেত্রে সেই সমস্ত ছেলেগুলো কি হয় না তাদের টেস্টে অ্যালাউ করে দিয়ে ফাইনাল বসার জন্য অনুমতি দিয়ে দেয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে ফাইনাল যখন বোর্ডে তোমরা বসবে তখন তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 25 নাম্বার তুলতেই হবে। কোনো কারণে যদি 25-এর নিচে পাও কোনো সাবজেক্ট তাহলে কিন্তু ফেল বলে ঘোষিত হয়ে যাবে। আর টেস্টে হচ্ছে কি তোমাদের 21 নাম্বার তুলতে হবে, কারণ এখানে 90 নাম্বারের পরীক্ষা, প্রত্যেকটা সাবজেক্টে 21 পেয়ে যাও অবশ্যই পাস করবে। আর কোনো সাবজেক্টে 21-এর নিচে পাও, কোনো সাবজেক্টে 40 পাচ্ছ, কোনো সাবজেক্টে 50 পাচ্ছ, আবার কোনো সাবজেক্টে 18 পাচ্ছ, এরকম করে একটা যে স্কুল থেকে যে একটা নাম্বার গন্ডি বেঁধে দেয় সেইটা যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমার কিন্তু টেস্টে অ্যালাউ হয়ে যাবে। তবে চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা ছেলে কিন্তু টেস্টে অ্যালাউ হবে। হ্যাঁ, খুব একটা কড়াকড়ি করবে না গো, কারণ কেউ চায় না তোমাদের লাইফটা বরবাদ হয়ে যায়। যাই এই বলে আমি আমার ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একেবারে ভুলবে না, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সমস্ত নিউজগুলো আমরা আপডেটগুলো পাবো সেগুলো কিন্তু আমি জানাবো, যাতে তোমাদের মোবাইলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কিন্তু যেন চলে যায়। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। তোমরা টেস্ট পরীক্ষা সবাই দিয়ে দিলে, এবার ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও, যা পরীক্ষা দিয়েছো তার থেকে ডাবল খাটো, দেখবে তোমার যা টেস্ট পরীক্ষায় যা রেজাল্ট হচ্ছে তার থেকে দ্বিগুণ কিন্তু ফাইনাল পরীক্ষায় বোর্ডে 2025 সালে যখন বসবে অনেক অনেক ভালো কিন্তু তোমাদের রেজাল্ট হবে। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।